হাই! বহুযুগ পরে একটা পুরোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভাবলাম যখন আগে শেয়ার করেই নিই। তো যে পিঙ্ক কালারের কুর্তির সাথে ম্যাচ করে পিঙ্ক কালারের একটা স্মার্ট ওয়াচ পড়েছি। কেমন লাগছে জানিও। আজকে যাচ্ছিলাম আমরা একটা মুভি ডেটে। 6:30 তে শো ছিল অ্যাজ ইউজুয়াল দেরি। যদিও বৃষ্টির জন্যই আমাদের দেরিটা হয়েছিল। তাছাড়া তো আমরা সব জায়গাতে দেরি করেই যে পৌঁছাই সেটা তো তোমরা জানোই। তো এই দেখো আমি কিন্তু হেলমেট পরে নিয়েছি। বৃষ্টিটা এখন একটু কম হয়েছে কিন্তু আকাশ এখনো মেঘলা। রাস্তাতেও জল কিন্তু জমা রয়েছে। তারপরে রাস্তায় জ্যাম, প্রচন্ড টেনশন হচ্ছিল যে ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা। কারণ ব্যারাকপুরের রাস্তাতে যদি জ্যাম লাগে আর এই দেখো ব্যারাকপুরে একটু বৃষ্টি হলেই এত জল জমে যায় যে বলার কথা নয়। ভেতরের রাস্তাতেই বেসিক্যালি জল জমে কিন্তু এখন মেন রোডে অতটা জল জমছে না। কারণ কি কাজ ভালো হয়েছে আর রাস্তাঘাট এখন মোটামুটি আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে। তো জলের মধ্যে দিয়ে সাঁতার কাটতে প্রায় আমাদের জুতো-টুতো তো ভিজে একাকার কাণ্ড। তো সেই অবস্থা দিয়েই আমরা চেষ্টা করছি যতটা যাওয়া যায়। আমার তো ভীষণ ভয় করছিল কারণ কি রাস্তায় যদি ড্রেনের মধ্যে ধপাস করে পড়ে যাই তাহলে এক বিচ্ছিরি কাণ্ড হবে। রাস্তাটা যদিও চেনা তাই খুব একটা সমস্যা হয়নি সুশান্তর বাইক চালাতে। বাট বিশেষ করে আমার পেছনে বসে ভয় করছিল। তো আজকে আমরা যাচ্ছিলাম দেবের যে বইটা বেরিয়েছিল 'ব্যোমকেশ দুর্গারহস্য' সেটা দেখতে। আর এখানে ভিড় কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি। ভাগ্যক্রমে আজকের শোটা একটু লেটে চলছিল। তা নাহলে যে কি হতো আমাদের, মুভিটা হয়তো দেখাই হতো না। তো আমরা চলে গেলাম। আমরা যেহেতু আগে টিকিট কেটে রেখেছিলাম তো টিকিটের কাউন্টার দেখানোর পরে বলল যে হল 2 এ মুভিটা চলছে। তো এই দেখো মুভিটা আজকে অনেকটা লেট করে আরম্ভ হয়েছে। তো সেই কারণে আমরা মুভিটা ঠিক সময়তে দেখতে পেলাম। দেবের প্রোডাকশন এ মুভি ছিল। মুভিটা কিন্তু বেশ ভালো ছিল। মোটামুটি খুব যে খারাপ সেটাও না, আবার খুব ভালো সেটাও নয়। তো আমরা একটুখানি চিপস আর কোল্ড ড্রিংকস নিয়ে নিয়েছি। তারপরে আমরা মুভিটা দেখছিলাম। বেশ কিছু জায়গাতে দেবের অ্যাক্টিং ভীষণ ভালো লেগেছে। নো ডাউট মুভিটা মোটামুটি লেগেছে। খুব যে ভালো সেটা না, বাট এভারেজ। তো যাই হোক মুভিটা এনজয় করছিলাম আমরা দুজন মিলে। বৃষ্টির কারণে একটু ভিজে তো গেছিলামই। বাট যাই হোক মুভিটা বেশ ভালোই ছিল। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছি। সুশান্ত বাইক বের করছে কিন্তু আমরা খাবো কি? খুব খিদে পেয়েছে। তো ভাবলাম ফুচকাওয়ালার এই আউটলেটটা যখন ব্যারাকপুরে আছে তখন যাওয়া যেতেই পারে। আগে তো কখনো যাইনি। আর এটা যখন এত ফেমাস তো এখানে দেখতেই পাচ্ছ কম্বো রয়েছে। প্রচুর রকমের ফুচকার অপশন রয়েছে, স্যান্ডউইচ রয়েছে। তো আমরা ভাবলাম ওনাদেরকে জিজ্ঞাসা করলাম তো বলল বাংলাদেশি ফুচকা, চিজ ফুচকা এগুলো নাকি এদের খুব ফেমাস। আমি একবার ফুড স্টলে খেয়েছিলাম, আমার ভালো লেগেছিল। তাই আবার ট্রাই করলাম। তো সত্যিই টেস্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই বিকজ এখন কলকাতা জুড়ে কিন্তু এই ভাই-বোন কাঁপাচ্ছে। কি তোমরা জানো তো? আর ওদের ফুচকাওয়ালার যে আউটলেট গুলো রয়েছে সবগুলোই কিন্তু প্রায় একই ধরনের। মানে যে ভেতরে যে ডেকোরেশনটা রয়েছে ফুচকাওয়ালার প্রত্যেকটা জায়গাতেই কিন্তু স্টোরে ওদের একই রকমের ডেকোরেশন। আর এটাও আমি একবার দেখিয়ে দিলাম ব্যারাকপুরের অ্যাড্রেসটা। ভীষণ ভালো ওনাদের ব্যবহার। যে বোন ছিল সেই বোন ছিল দাদা আজকে দোকানে আসেনি। তো ভালোভাবে ফুচকাটা এনজয় করার পরে আর পেটে তেমন একটা আমাদের জায়গা নেই। তোমাদের দোকানটা দেখিয়ে দিলাম। আর এই যে বোনটাকে দেখছো মিষ্টি বোনটা, এই বোন আর দাদা মিলেই তো এই দোকানটা সামলায়। তো তারপরে একটা স্যান্ডউইচ অর্ডার করলাম। স্যান্ডউইচটা এনজয় করলাম। আবার ইচ্ছা থাকলো ফুচকাওয়ালাতে আসার। দাদাভাইয়ের প্রয়াস সত্যিই অনবদ্য। ব্যারাকপুরে স্টেশন চত্বর এলাকা এটা। আজকে মোটামুটি কিন্তু ফাঁকা। যদিও রাতটা বেশি হয়েছে। অন্য সময় এখানে যে সুদামার রোল খাই, কিন্তু আজকে বাবু পেটে জায়গা নেই। তাই আর খাওয়া-দাওয়ার কোনো বালাই নেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।